নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই ভিডিওটার শুরুতেই সিনেবাজ বলে ফেসবুক পেজটিকে ক্রেডিট দিতে চাই, কেননা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা পুরোপুরি তাদের তৈরি করা এবং বিষয়টা পড়ে আমার অত্যন্ত ভালো লাগলো, তাই আমি এটা ভিডিও আকারে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। ওপার বাংলার সাকিব ভাইয়া এবং এপার বাংলার জিদ্দা, তাদের দুজনকে একসঙ্গে কম্বিনেশনে এনে এত সুন্দর একটা সাদৃশ্য তারা খুঁজে বের করেছে। আমি ভাবলাম যে তোমাদের সামনে এটাকে প্রেজেন্ট করি, তাহলে ব্যাপারটা খুব ভালো লাগবে। তো চলো একদম দেরি না করে আমরা দেখি যে সিনেবাজ এই ফেসবুক পেজটি তারা কি লিখেছে। প্রথমেই তারা লিখছে, শাকিব খান এবং জিৎ একই ধাঁচের তৈরি, একবার ভেবে দেখুন। শাকিব খান এবং জিৎ দুজনই দুই বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বর্তমান সময়ে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জিৎ যেমন সাথী সঙ্গী মুভি দিয়ে টলিউডের ইতিহাস গড়েছিল, তেমনি শাকিব খান খুনি শিকদার, প্রিয়া আমার প্রিয়া ইত্যাদি ইত্যাদি মুভি দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছিলেন। এটাই চিরন্তন সত্য। মূল কথা, এই দুজন তাদের কেরিয়ারের শুরুতে অসংখ্য ভালো কোয়ালিটি সম্পন্ন কাজ করেছেন। যাই হোক, এই দুজন তাদের কেরিয়ারের শুরুর প্রথম দিকে যেভাবে দর্শকের সামনে এসেছিলেন, দুঃখের বিষয় মাঝখানে সেই ক্রেজ আর ধরে রাখতে পারেননি। কারণ কি? খুব সাধারণ, বাজে স্ক্রিপ্ট চয়েস, একের পর এক রিমেক মুভি করা ইত্যাদি ইত্যাদি। তবে কথায় আছে না, সুপারস্টাররা কখনো ফুরিয়ে যায় না। ঠিক তাই 2023-এ জিৎ কামব্যাক করলো চেঙ্গিজ দিয়ে এবং শাকিব খান প্রিয়তমা দিয়ে। যতদূর জানা, এই দুজন অভিনেতাই এখন স্ক্রিপ্ট চয়েসিংয়ে ভীষণ সতর্ক। সর্বশেষ কথা, তারা দুজনই দুই বাংলার অনেক শ্রদ্ধার সম্মানীয় ব্যক্তি। দুজনের জন্য রইল শুভকামনা, অতীতের মতো ভবিষ্যতেও অনেক সুন্দর সুন্দর কাজ আমাদের উপহার দিন। দারুণ লাগলো না লেখাটা? দেখো, তোমরা অবশ্যই হয়তো জানবে যে আমি এপার বাংলার জিদ্দাকে আমার ভীষণ পছন্দ। আমি ছোটোবেলা থেকেই মানুষটির ফ্যান এবং সাকিব ভাইয়াকে নিয়ে আমি জবে থেকে ভিডিও বানানো তৈরি করেছি, তার আগে সাকিব ভাইয়া অভিনীত যেগুলো ইন্ডিয়ান এবং বাংলাদেশের প্রডিউসিং ছবি ছিল, অর্থাৎ নবাব বলি, শিকারি বলি, ভাইজান এলোরে বলি, এই সিনেমাগুলো আমার দেখা হয়ে গিয়েছিল। কিন্তু সাকিব ভাইয়াকে নিয়ে যখন থেকে আমি ভিডিও তৈরি করা শুরু করি, তখন থেকে আমি সাকিব ভাইয়ার অতীতের কাজগুলোও দেখা শুরু করি, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে। আমি প্রচুর ছবি দেখে ফেলেছি সাকিব ভাইয়ার এবং সেই ছবিগুলো দেখার পরে প্রিয়তমাও যখন আমি দেখেছি, আমি এটা তো একদম 100% শিওর হয়ে গেছি যে সাকিব ভাইয়া অত্যন্ত ভালো একজন অভিনেতা। শুধু একজন সুদর্শন হলেই তিনি সুপারস্টার হন না, তার মধ্যে অভিনয়ের পোটেনশিয়ালটা থাকতে হয়, যেটা সাকিব ভাইয়ার মধ্যে আছে। এবং এই যে রিসেন্ট টাইমে তিনি যেভাবে স্ক্রিপ্ট চয়েস করছেন, তোমরা দেখবে 2024-এ উনি 3বার আসছেন, 3 রকমভাবে আসবেন, এইটা আমার বিশ্বাস। এবং জিদ্দাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তিনি সত্যিই ভীষণ ভালো একজন অভিনেতা এবং এটা আমরা বরাবরই জানি। তার প্রিভিয়াস কাজগুলো দেখলে বোঝা যায়, বা রিসেন্টলিও তিনি যে কাজগুলো করছেন তাতে বোঝা যায় তিনি ভালো অভিনেতা। এবার আমি ভিডিওটা শেষ করার আগে একটা বিষয় বলতে চাই যে আমাদের এপার বাংলায় কিন্তু আরও সুপারস্টারেরা আছেন, যেমন দেবদা আছেন। যদি আমরা স্টারেদের কথা বলি, অঙ্কুশদা 2024-এর ঈদে মির্জা নিয়ে আসছে, এপার বাংলায় রিলিজ হবে মির্জা। বিক্রম চ্যাটার্জি নতুনভাবে একদম তাকে আমরা দেখতে পাচ্ছি পারিয়ার মাধ্যমে। তো সকলে কিন্তু নতুনভাবে চেষ্টা করছেন তাদেরকে একটা নতুন জায়গা, দর্শককে বিশ্বাস করানোর জন্য যে তারাও এগিয়ে আসছেন এবং এই ধরনের কাজ করছেন। কিছুদিন আগে আমরা ইয়াশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানের সেন্টিমেন্টাল সিনেমাটা দেখলাম। আর সর্বোপরি যার কথা বলবো, তিনি হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যাকে বলা হয় আমাদের ইন্ডাস্ট্রি। তিনি তো সবার ওপরে ছাতার মতন আছেনই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পোস্টটা আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সামনে আনলাম। এবার বলো, যেমন আমি এপার বাংলায় জিদ্দার ভীষণ ফ্যান, ওপার বাংলায় সাকিব ভাইয়ার ভীষণ ভালো ফ্যান, ভীষণ বড় একজন ফ্যান। এবার তোমরা বলো যে তোমরা যারা সাকিবিয়ানরা এখন আমার এই ভিডিওটা দেখলে, তোমরা এপার বাংলায় কোন সুপারস্টারের ফ্যান, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।